মাকে নিয়ে যারা মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, আঘাত দাও, বাবার সাথে বেয়াদবি করো, মার সাথে বেয়াদবি করো, কিন্তু শুনে রাখো আল্লাহ রসুল বলছেন কোন ব্যক্তি যদি মার সাথে অন্যায় করে, মার সাথে খারাপ আচরণ করে, মার সাথে ভালো ব্যবহার যদি না করে, উনি ব্যক্তি যত ধনী হোক না কেন, যত বড় লোকই হোক না কেন, যত প্রতাপশালী হোক না কেন, মার কলিজা যদি আঘাত দেয়, বাবাকে যদি আঘাত দেয়, ওই লোক যদি হজ করে, জাকাত দেয়, ভালো কাজ করে, নামাজি হয়, অবশেষে যদি আল্লাহ রসুল বলছেন মক্কা শরীফে যদি ইমাম পর্যন্ত যদি হয়ে যায়, ওই ব্যক্তি যদি মাকে আঘাত দেওয়ালা যদি লোক হয়ে যায়, মাকে আঘাত দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব আমলই তোমার পিছিয়ে দিবে। নাউজুবিল্লাহ। সে মাকে তুমি কষ্ট দাও, সে মাকে তুমি কষ্ট দিয়ে তুমি জান্নাত চাও, সে মাকে তুমি আঘাত দিয়ে ভাবো যে আমি জান্নাতে হয়ে যাব, আল্লাহ আমাকে পছন্দ করছে, এত হাজি হয়ে গেছি, কয়েকটা হজ করছি, উমরা করছি, আল্লাহ মনে করে আমাকে জান্নাত দিয়েই দিয়েছেন। কিন্তু আল্লাহ রসুল বলছেন মাকে যারা কষ্ট দাও, মাকে যারা আঘাত দাও, মা তোমার আঘাতে মা শব্দ করে, মা কষ্ট আঘাত শব্দ করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ।